তিন নম্বরে ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন থাকলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। যেমন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 65 নং পর্বে আমরা র কত অবস্থায় বারিক হয় এবং 4 অবস্থায় র বারিকের 1 ও 2 নাম্বার পর্যন্ত উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে এরই ধারাবাহিকতায় আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যারা পূর্বের পর্বটি দেখি নাই, ধারাবাহিকতা রক্ষার্থে 65 নং পর্বটি দেখে আসতে পারি। আর আমরা যারা সহি শুদ্ধ কোরআন শিখার আগ্রহীরা আছি, সহজ কোরআন শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারি, যাতে প্রতিনিয়ত এই রকম ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর দেরি না করে শুরু করা যাক। পূর্বের আলোচনার ভিত্তিতে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ 3 নম্বরে ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন থাকলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন, এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। খবীর, এখানেও যদি দেখি ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন, এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। কদির, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন, এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। বাসীর, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন, এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। খায়র। এখন আমরা 4 নাম্বারটা নিয়ে আলোচনা করব। ওয়াকফের কারণে র সাকিন, ডানে যে কোনো হরফ সাকিন, তার ডানে জের থাকলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। যেমন ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে কাফ সাকিন, তার ডানে জের এসেছে, এজন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। যিকর, এখানেও যদি দেখি ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে কাফ সাকিন, তার ডানে জের এসেছে, এই জন্য রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। বিকর, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে হা সাকিন, তার ডানে জের আসার কারণে রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। সিহর, ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে জিম সাকিন, তার ডানে জের হওয়ার কারণে রকে বারিক তথা পাতলা করে পড়তে হবে। হিজর, গত পর্ব ও আজকের আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু বুঝতে পারলাম সেটা হলো 4 অবস্থায় রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। 1 নম্বরে রয়ে জের হলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। 2 নাম্বার র সাকিনের ডানে জের হলে বামে একই শব্দে হরফে মুস্তাআলিয়ার হরফ না থাকলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। 3 নাম্বার ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে ইয়া সাকিন থাকলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। 4 নাম্বার ওয়াকফের কারণে র সাকিন, তার ডানে যে কোনো হরফ সাকিন, তার ডানে জের থাকলে রকে বারিক তথা পাতলা করে পড়তে হয়। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরো সহজ ও সাবলীল ভাষায় বুঝিয়ে দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয়। এই হাদিসের অনুসরণে লাইক, কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই। কেননা আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন তাহলে আমরাও সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি,
পেজটি ফলো করে রাখি, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।